পাহাড়ে শিক্ষক নিয়োগে দুর্নীতি, ৩১৩ জন শিক্ষকের চাকরি বাতিল। ৩১৩ জন শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ দিলেন বিচারপতি বিশ্বজিৎ বসু। সিআইডি তদন্ত চলবে। পাহাড়ে শিক্ষক নিয়োগে দুর্নীতি মামলায় এই নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। জিটিএর নিয়ন্ত্রণাধীন এলাকায় বেআইনিভাবে শিক্ষক নিয়োগের অভিযোগে মামলা দায়ের হয়। দর্শকদের গ্রেফতার করা হচ্ছে, আমরা এফআইআর এর স্থগিতাদেশ চাইব, ধৃত দর্শকদের আইনি সহযোগিতা দেব, আশ্বাস দিয়েছেন বিরোধী দলনেতা। যুবকদেরকে গ্রেফতার করেছে, আমরা ওদের লিগ্যাল সাপোর্ট দেবো। আমরা ওই এফআইআর এর কোয়াসিং চাইবো। এই সরকার করেনি, আগের সরকার করেছে। আর ফুল রিনোভেশন করেছে ভারত সরকারের টাকা 2017-তে, আন্ডার 17। 600 কোটি টাকা এখানে ভাঙচুর হয়েছে, লুট হয়েছে। আমাদের দায়িত্ব পাবলিক মানিকে, এভাবে পাবলিক প্রপার্টিকে নষ্ট যারা করেছেন বা নষ্ট যারা করার পরিবেশ করেছেন, আমাদের দেখা কর্তব্য। আমরা জনগণের কাছে দায়বদ্ধ। মুখ্যমন্ত্রী আসেননি, কিন্তু আমার বিরোধী দলনেতার ডিউটি আছে এটা করা। মুখ্যমন্ত্রী যে কাজটা, আমি তার জন্য অপেক্ষা করছিলাম যে তিনি 3 দিন কিছু করেন কিনা। 3 দিন যখন করেননি তখন বাধ্য হয়েছি আমি আসতে। রাজ্যপাল এসেছিলেন প্রথম দিন দরজা বন্ধ, বিরোধী দলনেতা এলেন দরজা বন্ধ। আমরা এসেছি 30 জন এমএলএ, আমাকেও ঢুকতে দেয়, আমরা ঢুকতে দেয়নি। ওদের অফিসের লোকরা অফিস বন্ধ করে পালিয়ে গেছে। বিধানসভার বিরোধী দলনেতা হিসেবে ওনার কিছু বলার থাকে, উনি বিধানসভায় প্রস্তাব আনুন না শীতকালীন অধিবেশনে, বারণ তো কেউ করেনি। আর যে শুভেন্দু অধিকারী এত বড় বড় কথা বলছেন, বলছেন, আপনার মুরদ হবে। অরূপ বিশ্বাস তো করে দেখিয়েছেন যে নিরপেক্ষ তদন্তের স্বার্থে নিজে থেকে ইস্তফা দিতে চেয়েছেন, যাতে তদন্তে কোনো প্রভাব না থাকে, মানুষের স্বার্থে সঠিক সত্যগুলো সামনে আসে। এখানে একটা দুঃখজনক ঘটনা, কিন্তু এখানে তো এই ধরনের কোনো ক্যাম্পেনের মতো ঘটনা ঘটেনি, এখানে তো কোনো জঙ্গি আক্রমণ ঘটেনি, কিন্তু মানুষ খেলা ভালো করে দেখতে পারেনি, মেসিকে ভালো করে দেখতে পারেনি। তার জন্যই ক্রীড়ামন্ত্রী নিজে থেকে পদত্যাগ করেছেন। শুভেন্দু অধিকারী হিম্মত হবে? নারদার ঘুষখোর, সারদার তোলাবাজ শুভেন্দু অধিকারী, খবরের কাগজে মুড়ি যাকে টাকা দিতে দেখা গেছে, বিজেপি যার বিরুদ্ধে ইস্তফা দাবি করেছিল, শুভেন্দু অধিকারী হিম্মত হবে আমার বিরুদ্ধে সিবিআই পুনরায় এনকোয়ারি চালু করুক? আমি নিজে বিরোধী দলনেতা হিসাবে আমি চাইছি যেন সিবিআই স্বচ্ছতার সাথে তদন্ত করে নারদার ঘুষখোরের তদন্ত। শুভেন্দু অধিকারী যদি হিম্মত হয়, যদি সত্যি সত্যি শুভেন্দু অধিকারী ন্যায় নীতির পরাকাষ্ঠ হয়ে থাকেন, দাবি তুলুন না, দেখি বাংলার মানুষ, দেশের মানুষ দেখতে চায়। যুব ভারতী কাণ্ডে তৃণমূলকে পাল্টা আক্রমণ অশোক দিনদার। আমরা কি সেলফি তুলেছিলাম নাকি? প্রমাণ দেখাতে পারবে শাসক দল? সরব হয়েছেন এই বলে ময়নার বিজেপি বিধায়ক ও প্রাক্তন ক্রিকেটার অশোক দিন্দা। তৃণমূল কংগ্রেস বলছে যে অশোক দিন্দা এটা কি টিএমসি প্রোগ্রাম ছিল নাকি? আমি আসতে পারি না নাকি? আর আমি কি মেসির সাথে আমার ছবি দেখাতে পারবে? তৃণমূল কংগ্রেসকে প্রশ্ন করুন যে মেসির সাথে আমার কোনো সেলফি দেখাতে পারবে কি? আর এটা কি টিএমসির কোনো প্রোগ্রাম ছিল? টিএমসির প্রোগ্রাম ছিল না তো। এখানে ইনভাইট করলা, কে করেছে, কি টিকিট কোথা থেকে পেয়েছি, সেটা আমার কৈফিয়ত ওদেরকে দেবো কেন? যুব ভারতী কাণ্ডের তদন্তে আরো 4 জনকে নিযুক্ত করলো এসআইটি। যুব ভারতী ক্রীড়াঙ্গনে বিশৃঙ্খলার জন্য কারা দায়ী তার তদন্ত করবে এই স্পেশাল ইনভেস্টিগেশন টিম। তদন্ত কমিটিতে ডেপুটি কমিশনার থেকে ইন্সপেক্টর পদমর্যাদার অফিসার। বিধাননগর দক্ষিণ থানায় দায়ের হওয়া জোড়া এফআইআর এর তদন্ত করবে এই বিশেষ তদন্তকারী দল। এসআইটিতে অন্তর্ভুক্ত করা হবে কলকাতা ও রাজ্য পুলিশের আরো কয়েকজনকে বলে সূত্রের খবর পাওয়া যাচ্ছে। প্রথমে মাঠ পরিদর্শন এবং তার পরবর্তীকালে একেবারে যুব ভারতী ক্রীড়াঙ্গন, সেই যুব ভারতী ক্রীড়াঙ্গনের ঠিক পাশেই বিধাননগর কমিশনারেটের যে সিপি অফিস রয়েছে, সেই অফিসে এসে পৌঁছালেন এসআইটির সদস্যরা এবং আসার পরবর্তীকালে তদন্ত বর্তমানে কোন পর্যায়ে রয়েছে, কি অবস্থা রয়েছে এবং যাদের গ্রেপ্তার করা হয়েছে, অন্যদিকে যে 2টি এফআইআর রয়েছে, সেই এফআইআর সংক্রান্ত বিষয়ে একাধিক বিষয়ে তথ্য সংগ্রহ করেন এসআইটির সদস্যরা। এসআইটির সদস্যরা যখন সেখানে ছিলেন, বিধাননগর কমিশনারেটের সিপি এছাড়া বিধাননগর কমিশনারের উচ্চ পদস্থ আধিকারিকরা তারা সেখানে উপস্থিত থাকেন এবং গোটা বিষয়টি এসআইটির সদস্যদেরকে ব্রিফ করেন যে কি হয়েছিল 13 তারিখে এবং তার পরবর্তীকালে তারা কি পদক্ষেপ নিয়েছে সেই সংক্রান্ত বিষয়। একাধিক যে প্রশ্ন এসআইটির সদস্যরা তারা কিন্তু করেন যে গত 13 তারিখে যুব ভারতী ক্রীড়াঙ্গনে ঠিক কী পরিস্থিতি তৈরি হয়েছিল, কেন এমন পরিস্থিতি হলো, কিভাবে গোটা বিষয় এত লোক ভেতরে প্রবেশ করলেন, সেই সমস্ত একাধিক বিষয় কিন্তু জানতে চান বলে জানতে পারছি। এবং ইতিমধ্যে এসআইটির সদস্যরা প্রথমে যুব ভারতী ক্রীড়াঙ্গন পরিদর্শন এবং তার পরবর্তীকালে একেবারে সিপি অফিসে গিয়ে বৈঠক করলেন এবং তারপর তারা সেখান থেকে বেরোলেন এবং আগামী দিনে যে তথ্য সংগ্রহ করেন সেই তথ্যের উপর ভিত্তি করে
করে কিন্তু গোটা বিষয় খতিয়ে দেখবেন এসআইটির সদস্যরা। ক্যামেরা উজ্জ্বল ঘোষের সঙ্গে পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ, কলকাতা। যুবভারতী কাণ্ডে ডিজিপি রাজীব কুমার বিধাননগরের সিপিকে শোকজ করেছে রাজ্য সরকার। রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারকে শোকজ করা হয়েছে, আজকের মধ্যে জবাব তলব করা হয়েছে। বিধাননগরের সিপি মুকেশ কুমারেরও আজকের মধ্যে জবাব তলব করা হয়েছে। তদন্ত কমিটির রিপোর্ট অনুযায়ী রাজীব কুমারকে শোকজ করা হয়। বিধাননগরের ডিসিপি অনিশ সরকারের বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। দায়িত্বে গাফিলতির অভিযোগে অনিশ সরকারের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত চলবে, আর এই তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ডিসিপি অনিশ সরকার সাসপেন্ডেড থাকবেন। ক্রীড়া দফতরের প্রধান সচিব রাজেশ কুমার সিনহাকেও শোকজ করা হয়েছে। যুবভারতীর দায়িত্ব থেকে সরানো হয়েছে অবসরপ্রাপ্ত আমলা দেবকুমার নন্দনকে। যুবভারতী ক্রীড়াঙ্গনের সিইও দেবকুমার নন্দন, তাকে পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। যুবভারতী কাণ্ডে ক্রীড়ামন্ত্রীর পদ থেকে অরূপ বিশ্বাস তিনি পদত্যাগ করেছেন। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অরূপ বিশ্বাসকে অব্যাহতি দেওয়া হয়েছে। অরূপ বিশ্বাসের পদত্যাগের ইচ্ছাকে মর্যাদা জানিয়ে অব্যাহতি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তদন্ত চলাকালীন মুখ্যমন্ত্রী নিজের হাতেই রাখছেন ক্রীড়া দফতর। এই দুই মন্ত্রীর ইস্তফা সম্পূর্ণভাবে ইস্তফা নয়, মানে মুখ্যমন্ত্রী সরিয়ে দেওয়া, ডিসমিস করা। ইস্তফা করতে দেওয়া মানে তো আপনি তাকে সসম্মানে বেরিয়ে যেতে দিচ্ছেন। মুখ্যমন্ত্রীর উচিত ছিল কান ধরে ওকে বসিয়ে দেওয়া, সাসপেনশন করে দেওয়া বা ওকে সরিয়ে দেওয়া, আপনার নিজের পদ থেকে ডিসমিস করে দেওয়া। এটা অত্যন্ত প্রয়োজন ছিল, কিন্তু মুখ্যমন্ত্রী কিছুই করেননি। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, যদি পুলিশ কমিশনার দায়ী হয়, ডিজিপির উপরে যদি দায়ী চাপানো হয় রাজীব কুমারের উপরে, তাহলে পুলিশ মন্ত্রী কেন দায়ী হবেন? ইভেন্ট ম্যানেজমেন্ট বাইরের কোম্পানিকে দিয়ে করানো, অনেকে বলে বেড়াচ্ছে যে বামফ্রন্ট আমলে হয়েছিল, সরকার করেছে। ইভেন্ট ম্যানেজমেন্টের জন্য আলাদা করে কাউকে কন্ট্রাক্ট দেওয়া হয়নি। স্বাভাবিকভাবেই এই ধরনের ঘটনা আমাদের রাজ্যের মানুষের বদনাম হয়েছে। মন্ত্রীকে সরানো হয় প্রভাব বিস্তার করতে না পারে, কিন্তু মন্ত্রী তো আরেকটা দপ্তরের আছে, ক্রীড়া দপ্তরের নেই, কিন্তু আরেকটা দপ্তরের মন্ত্রী তো থেকে গেছে সে। এটা কি মন্ত্রীকে সরানো হলো? তার আরেকটা কি দপ্তর? আলো জ্বালার দপ্তর, তাই তো? আলো জ্বালার দপ্তর, সে দপ্তরটা কি ফালতু? আলো জ্বালার দপ্তরের বাজেট আর স্পোর্টস মানে ডিপার্টমেন্টের বাজেট এক না। তাহলে প্রভাব বিস্তার করতে না পারার জন্য সরানো হয়, প্রভাব তো থেকে গেল। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.